যারা আলেম না কইয়ে বুখারী মুসলিম ইবনে মাজাহ কিছু বাদ দিই নাই, সব পড়া হয়ে গেছে। আমাদের মুফতি মমতাজ বিবি বলেছিল, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মানুষ সব সইতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে সইতে পারে না। নির্বাচনে দেখাইয়া দিয়েছে, সময় আর দেরি করে নাই। বাংলার জমিনের মানুষগুলো মমতাজিকে চিরবিদায় করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? বাংলার মানুষ বলে দিয়েছে, হে মমতাজি, তোমার মুখে গান মানায়, তোমার শরীরে নাচ মানায়, তোমার মুখে সংসদে গান গেয়েছে, এটা মানিয়েছে। বাবার প্রশংসা করেই তো মানিয়েছে। পদ্মা সেতুর জন্য গান গেয়েছে প্রধানমন্ত্রীর। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نكلمك تصور نخيال رسينا मेरे आरज़ू मुहम्मद मेरे जुस्तजू मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना हबीबी खुदा तीनी नबी कमली वाला तारो आलू थे भुवन हलो जे उजाला तारोई बिरहे दु चुक वसुरु जराय जे पुल जुग जुगंतरे खुशबू चराय अल्लाहुम्मा वअला आलि सय्यदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहनु नकुस्सु अलैका नबअहुम बिलहक़ इन्नहुम फित्यतुन आमनू बिरब्बिहिम
وزدناهم هدى صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله পাক রব্বুল আলামিন কক্সবাজার জেলার চকরি উপজেলার অন্তর্গত চকরি আদর্শ সিটি ক্লাব ও যুবক কাফেলার উদ্যোগে আয়োজিত 10তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে আপনার কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি আপনার হাবিবের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফের অংশ পাঠ করেছি হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক পৌঁছে দিও আল্লাহ আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা কবির আহমদ আজমি সাহেব পীর সাহেব কেবলা চকরিয়া সভাপতি হিসাবে দাওয়াত গ্রহণ করেছেন হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব খতিব তরফকার জামে মসজিদ আলোচনা পেশ করেছেন এটিএন বাংলা এনটিভি বৈশাখী টিভি সহ বিভিন্ন স্যাটেলাইট টিভিতে আলোচনা করেন প্রিয় ভাই হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল নূর জালালি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি কথা বলেছেন তরুণ উদীয়মান বক্তা চকরিয়ার আপামর জনতার হৃদয়ের স্পন্দন ওয়াজের ময়দানে শিরি জবান হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নূরি সাহেব সহ সুপার বিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদ্রাসা চকরিয়া আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা নুরুল হক সাহেব সহ কিছুক্ষণ আগে কথা রেখেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান চকরিয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ ফজলুল করিম সাইদি সাহেব সহ নাম অজানা হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানত মসকুরত মা ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আমরা মাহফিলে আসতে পেরে খুশি মাহফিলে আসতে পেরে খুশি সময় যেহেতু কম আজে বাজে কোনো কথা বলে প্রত্যেকটা বক্তা মাহফিলে আলোচনা করার সময় মাহফিলের শ্রোতা মণ্ডলীকে আকর্ষিত করার জন্য কিছু কথা প্রয়োজন মনে করে বলে থাকেন আমি সময়টা সেই দিকে নিচ্ছি না সরাসরি 1 ঘন্টা কথা বলবো মাত্র সেজন্য মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ আজকে আমি একটি বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে যেহেতু এই মাহফিলটা করেছেন যুবক ভাইয়েরা মাহফিলটা কারা করেছে একটু চিল্লে ভালো লাগবে কারা করেছে যুবক ভাইয়েরা মাহফিল করেছেন মুরব্বিরা পরামর্শ দিয়েছে কিন্তু কাজ তো যুবক ভাইয়েরাই করেছে এই যে আমার পাশে যারা আছেন মুরব্বি আপনারা পরামর্শ দিয়েছেন ওনাদেরকে দোয়া করেছেন ভালো একটা কাজ করেন কিন্তু যারা হলুদ পাঞ্জাবি পরে আছে আমার এই ভাইরা প্রিয় ভাইরা
অনেক কষ্ট করে এই মাহফিলটা করেছেন। আজকে আমার প্রিয় ভাইদের ব্যাপারে, যুবক ভাইদের ব্যাপারে কোনো কথা আল্লাহর কোরআনে আছে কিনা, আল্লাহ যুবকদেরকে নিয়ে কি কথা আল্লাহ বলেছেন, সেই কথাটাই আজকে বলবো ইনশাআল্লাহ। কথা হবে যুবক ভাইদেরকে নিয়ে, সেখানে মুরব্বীদের কথা আসবেই। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আল কাহাফ, সূরাতুল কাহাফ থেকে একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7 জন যুবকের কথা আর একটি কুকুরের কথা আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কয়জন যুবকের কথা? আমরা কিন্তু কিচ্ছা কাহিনীর হুজুর না, কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট আমরা করি। আল্লাহ কয়জন যুবকের কথা বলেছেন? 7 জন যুবকের কথা বলেছেন। কয়জন? 7 জন। ওই 7 জন যুবকের সাথে একটি কুকুরকেও আল্লাহ পাক তাদের বর্ণনাতে একই কথাতে আল্লাহ কুকুরের কথাও আল্লাহ বর্ণনা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কুকুর তো না পাক, কুকুর পাক না পাক? না পাক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে হত্যা করতে বলেছেন, কিন্তু কোরআনে কারীমের ভিতরে এমন একটা কুকুরের কথা আল্লাহ বলেছেন যে এই কুকুরটা ওই 7 জনের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আলোচনার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। কথার ভূমিকাতে বলতে চাই, সেই 7 জন যুবক কারা? যেই যুবকেরা কঠিন সময়ে, রাজা ছিল জালেম, এই সময়ে রাজা বলছিল এখানে আমার কথাটা কোনো কথা হবে না, আমার স্লোগান চলবে, আর কোনো স্লোগান চলবে না, আমরা যার পূজা করি তোমরা তার পূজা করবে। এই 7 জন বাঘের বাচ্চা, যাদের বাবা ছিল মূর্তি পূজক, ভাই ছিল মূর্তি পূজক, রাজার মন্ত্রী এমপি তাদের শত্রু গোষ্ঠী ছিল, এরপর ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর উপর ঈমান এনে পৃথিবীতে দেখিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। ঠিক কিনা? এমন মর্দে মুজাহিদ বাংলার জমিনে আছেন না? সরকার যা বলুক না কেন, এই দেশে এখনো পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় সূর্য যতদিন পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তে যাবে, এই জমিন যতদিন থাকবে, আকাশ বাতাস যতদিন থাকবে, আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার জমিনে ততদিন থাকবে। ঠিক কিনা? এই দেশ থেকে ইসলামকে উঠিয়ে দিতে চায়। মাঝে মধ্যে যখন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মাইক পায়, তখন তারা নেতা নেত্রীকে খুশি করার জন্য বক্তৃতার ঠেলায় তারা বলে সুযোগ যদি পায় দেশ থেকে ইসলামকে উঠিয়ে দেব। ঠিক কিনা? উঠিয়ে দেওয়ার ক্ষমতা তোমার বাবারও নাই, দুনিয়াটা আল্লাহর। যারা উঠিয়ে দিতে চেয়েছিল জমিন থেকে তারা উঠে গেছে। ঠিক কিনা? জমিন থেকে তারা উঠে, ফেরাউন এই দুনিয়ায় উঠিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ পাক সুটকি বানায় ফেরাউনকে রেখে দিয়েছেন। নমরুদ বেয়াদবি করেছিল, এই দুনিয়ায় আল্লাহর দ্বীনকে বন্ধ করে দিতেছিল, দ্বীনের প্রচার। নবীকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ পাক 40 বছর জোতার বাড়ি দুনিয়াতে খাওয়াইয়াছে। আল্লাহ কয় বছর? নমরুদ মূসায় কামড় দেওয়ার পরে, নাক দিয়ে মূসা ঢোকার পরে মৃত্যুর আগ পর্যন্ত 40টা বছর পর্যন্ত দুনিয়ার মানুষের সামনে সুখের জুতার বাড়ি খাওয়াইছে আল্লাহ। কয় বছর? ইসলামের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা যায়, নবীর বিরুদ্ধে যারা যায়, আল্লাহর সাথে যারা খেলতে চায়, আল্লাহ দুনিয়ায় তাদেরকে 40 বছর জুতার বাড়ি খাওয়াইছে। আরেকজনকে সমুদ্রে ডুবাইয়া সুটকি বানাইয়া মিশরের জাদুঘরের মধ্যে শুকটি মাছ করে রেখে দিয়েছে। ঠিক কিনা? এই জমিনের মধ্যে যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, সংসদের মধ্যে মন পাওয়ার জন্য এটা মানায়,
আমরাও শুনেছি, ভালো লেগেছিল। যখন টাট্টা মস্কারি করেছি না সংসদ ভবনে, বুখারী মুসলিম ইবনে মাজাহ কিছু বাদ দিই নাই, সব পড়া হইয়া গেছে। সেই দিন জাতি শপথে নিয়েছে, মনটাকে তোরে ল্যান্ডটা করমু, ঠিক কিনা? ল্যান্ডটা করে দিয়েছে। সংসদে যাবার সুযোগ আর আছে না নাই? ও মুসলমান, একটু এদিকে দেখেন, সাতখানিয়ার জমিনে দেখেন, আলেম নামের কলঙ্ক এমপি হইয়া পয়সা দিয়া নৌকা মার্কাটা ক্রয় করে আনত। এরপর এমপি হল, সুন্নতি মাদ্রাসার মধ্যে সুন্নতি সিরাতুন নবীতে সিসি ক্যামেরা বসারও, ঠিক কিনা বলেন? আলেমদেরকে বক্তব্য দেওয়ার টেবিলের মধ্যে শর্ত দিয়ে দিল, উনি যারে বলে সে আসতে পারবে, আর কোন বক্তা আসতে পারবে না। হক কথা যারা বলে তারা সুন্নতির মাহফিলে এতদিন বন্ধ ছিল, ঠিক কিনা? জুতা মেরিয়েছে সুন্নতির মাহফিলে। এরপরে নির্বাচনে আবুল তাবুল বক্সে কোরআনের নূ পয়গম্বরের এই নৌকা যেটা বানানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিল, সেই নৌকাকে নিয়ে এসেছে নদবীর নৌকা। বলে এই মুসলমান, বলে নূ নবীর নৌকা আর আমাদের আওয়ামী লীগের নৌকা এক কিনা বলেন? কোনদিন এক হতে পারে না। কোরআনে বর্ণিত নৌকার সাথে আমাদের দেশের নোংরা নৌকা যদি মিলাই দেয়, লোহাগাড়া সাতখানিয়ার মানুষ মন বড় ব্যথা পেয়েছে। বলে দিয়েছে, নদবী অনেকদিন সালাম দিয়েছে তোরে, তুই তো কোরআনের কথা এখন আমাদেরকে দেশের রাজনীতির সাথে মিলাই দিতে, মলম মাখি দিতে, সময় অপেক্ষা কর, তোরও বিদায় করবো, ঠিক কিনা? ঠিক কিনা? এই এলাকাটা আমি বললাম না, এখন আমার বিষয়ের দিকে যায় আমার ভাইয়েরা। এজন্য বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যায়, তারা পৃথিবীতে থাকতে পারে না, তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীতে তাদের কলঙ্কের ইতিহাস হয়ে যায়। আর যারা কোরআনের সাথে যারা লাগে থাকে, মদিনার সাথে যারা সম্পর্ক রাখে, তাদের ইতিহাস জমিনের মধ্যে রয়ে যায়, ঠিক না? আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, হাত দুটো তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমার বাইরে যে কথাটি বলছিলাম, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি আপনাকে এমন কিছু ঘটনা আমি সত্যি সত্যি বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, ওই যুবকেরা তাদের রবের উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছিল। একটু বলেন, তারা কার উপরে ঈমান এনেছিল? আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন, তারা হলো যুবক, একদল যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি রব্বুল আলামিন তাদের এই হেদায়েতকে আমি আরো বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, আমার ভাইরা, এটা হলো সূরা কাহফের আয়াত। সূরা কাহফের আয়াতের ভিতরে 7 জন যুবকের যে কথা বলেছেন। এখন আসেন সূরা কাহফটা কি জন্য নাযিল হয়েছে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন মানুষকে ইসলামের যখন দাওয়াত দিল, এই দাওয়াত যখন দিতে লাগলো, বাধা এসেছিল কিনা বলেন? চতুর্দিক থেকে বাধা আসলো। মুসলমান যারা হলেন, নতুন মুসলমান যারা হলেন, তাদের ঘরের মধ্যে কাফেররা আগুন ধরাই দিত। গরিব মুসলমান যারা নতুন কলমা পড়েছে, গরিব মানুষ, তাদেরকে ল্যাংটা করি সমাজের মধ্যে বেইজ্জতি করা হতো। তাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখতেন, তাদেরকে ল্যাংটা করে রাখতেন, তাদেরকে পাশে দিয়া দোকানে পাহাড়ের মধ্যে লটকিয়ে রাখা হতো। আর বলা হতো, কলমা যারা পড়বি তোমাদের অবস্থা এরকম হবে। এমনকি ঘোড়ার পিছনে জীবিত মানুষকে বেঁধে দিয়া ঘোড়া দৌড়াতো।
আর পাথরের জমিনের মধ্যে বাড়ি খেতে খেতে কত বিক্ষত হয়ে যেত, একটা জানের প্রাণের বায়ু দুনিয়া থেকে নিভে যেত। ও ভাইরা, যে ইসলাম আপনারা পেয়েছেন, এই ইসলাম এসেছে অনেক মানুষের জীবনের বিনিময়ে, ঠিক কিনা বলেন? অনেক মানুষের ঘর জ্বালিয়ে দেওয়া হলো, অনেক মানুষের কাপড় খুলে নেওয়া হলো, অনেক মানুষকে ফাঁসি দেওয়া হলো, এমনকি গোড়ার পেছনে বেঁধে দেওয়া হলো। আহারের নির্যাতন বলতে সময় তো আমার নাই, অনেক নির্যাতন হলো, সহ্য করার যাচ্ছে না। নবীজির দরবারে গরিব গরিব সাহাবীরা ওনারা আল্লাহর নবীর দরবারে কাঁদতেছে, আর যারা পয়সাওয়ালা লোক যারা কলমা পড়েছে তাদেরকে তারা মারতে পারে না, কারণ তারাও তো নেতা। বলে আমাদের দেশে আইনগুলো তৈরি করে বড় লোকেরা, আইনগুলো প্রয়োগ হয় গরিবের উপরে, ঠিক কিনা বলো? গরিবের উপর আইন চলে, বড় লোকের উপরে আইন চলে না। বড় লোক আইনকে মানে না, বিদ্যাঙ্গুলি দেখায়। উপরে আমার হাত আছে, ঠিক কিনা বলেন? ও ভাইরা, নবীজির কাছে ইসলাম যারা গ্রহণ করেছিল, ধনী লোক যারা ছিল, তাদেরকে ওমরের মতো মানুষকে চোখ রাঙাইয়া কথা বলতে পারে নাই। ওমর বলেছিল, এমন বেড়ির পুত আসসনি, আমার ধর্মের বিরুদ্ধে কথা বললে চোখ উঠাইয়া ফেলবো, ঠিক কিনা? কারো মায়ের বুক যদি কালি করতে মন চায়, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আয় খানায় কবরের সামনে আয়, ময়দানে খেলা হবে, ঠিক কিনা? এমন হুঙ্কার দিয়েছিল হযরত ওমর, এমন হুঙ্কার দিয়েছিল হযরত ওমর ইসলামের পক্ষে। আমাদের দেশে কিছু ইসলামের বিরুদ্ধে গিয়া বামপন্থী কিছু মানুষ ময়দানে আমাদেরকে বলে খেলা হবে। বলে কি খেলা হবে? খেলা তো আগে হইয়া গেছে, সকল তো জাহান্নামে চলে গেছে, ঠিক কিনা? আল্লাহর দুনিয়ার ইসলাম থাকবে, আলেম থাকবে, কোরআন থাকবে, নামাজও থাকবে, কিছু করতে পারবি না, ঠিক কিনা বলো? যুগের পর যুগ যাবে, রাজার পরে রাজা আসবে, প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর রদ বদল হবে। আল্লাহর এই দুনিয়ায় ইসলামের কোনো বদল হবে না, ঠিক কিনা? মাঝে মধ্যে বলে খেলা হবে, কি বলেন? খেলা। আমার বাইরে এখন আসেন, আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলাম, মুসলমান যখন কিছু হলো, জুলুম যখন বেশি করলো, আমার হযরত জানবেন আল্লাহর নবী নিরুপায় হয়ে গরিবের কষ্ট দেখে আবু সিনিয়া হিজরতের কথা বলছিলেন। আবু সিনিয়া যখন হিজরত করেছিল, এমন সময় ওনারা বলতেন মুসলমানকে মারতে পারতেছি না, তারা তো নবীর কথা ধরে পালাই যাচ্ছে এই মক্কা থেকে। ওনারা বলছেন নবীজি যখন সত্য নবী বলে, ওনারা মক্কার লোকগুলো ছিল অজ্ঞ, জ্ঞান তাদের কম ছিল, শিক্ষা তাদের কম ছিল। মদিনা শরীফের মানুষগুলো ছিল শিক্ষিত। একটি কাফেলা দল পাঠালেন, মক্কার কাফেররা পাঠালেন, আবু জেহেল উতবা সাইবা পাঠালেন, তোরা কয়েকজন যা মদিনা গিয়ে যারা পণ্ডিত মানুষ তাদের থেকে জিজ্ঞাসা কর, আমাদের দেশে একটা নবী এসেছে, নবীটা সত্য কিনা তারা জানবে। ওদেরকে যখন মদিনায় গিয়ে জিজ্ঞাসা করা হলো, ওনারা বলছিলেন কি ব্যাপার, আমাদের দেশে একটা মানুষের যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী দাবি করে, সে যদি নবী হয় তিনটা প্রশ্ন করবা তোমরা। এক নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ থেকে জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফ সম্পর্কে কি জানে, গুহাওয়ালা গুহাবাসী পাথরের গুহার ভিতরে যারা ছিল সেই মানুষগুলো সম্পর্কে কি জানে জিজ্ঞাসা করবা। এরপরে দুই নম্বর জিজ্ঞাসা করবা যুলকরনাইন বাদশা সম্পর্কে কি জানে, যুলকরনাইন বাদশা সম্পর্কে কি জানে, বাদশা সিকান্দার সম্পর্কে। এরপরে প্রশ্ন করবে তিন নম্বর মুহাম্মদকে জিজ্ঞাসা করবা রূহ, আত্মা, রূহ বলতে কি বুঝায়। মুহাম্মদ যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, ধরে নিবে সে সত্য নবী। আর যদি উত্তর দিতে না পারে, ধরে নিতে পারো সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কাফেররা ওখান থেকে আসলেন, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বলো তো কি আসহাবে কাহাফ কি। দুই নম্বর প্রশ্ন, হাজির নবী কিন্তু আমি আমার মুরব্বিরা, যুলকরনাইন সম্পর্কে আপনি কি জানেন। তিন নম্বর প্রশ্ন হলো রূহ,
এটা কি জিনিস, রু এটা আবার কি? আল্লাহ নেই বললেন, শোনো আরবের মানুষ, আমি কালকে জবাব দেব। কিন্তু এই কথা নবীজি বলেছেন, আল্লাহর নবী কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আমি আগামীকাল ইনশাআল্লাহ জবাব দেব, এটা বলতে ভুলে গেছেন। আল্লাহর নবী বলেছেন আগামীকাল আমি তোমাদেরকে জবাব দেব। আগামীকাল কিন্তু আমার ওরা আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসলো না, আল্লাহ পাক জানিয়ে দিলেন না, কিছু বলতে পারে না নবী। নবীর বলছে মুহাম্মদ বলো, আল্লাহর নবী বলতে পারে না। এই দিন বললেন আল্লাহর নবী আমি আগামী কালকে বলবো। দ্বিতীয় দিন আবার আসলেন কাফেররা, মুহাম্মদ বলো তোমাকে তিনটা প্রশ্নের উত্তর বলো। উনি বলছেন আমি এক বলতে পারবো না, এটা বলে না, আমি এখন বলবো না, আগামী কাল বলবো। এভাবে করে করে আল্লাহর নবী 15টা দিন তাদেরকে ফেরত দিয়েছে। কয়দিন? আপনারা বলেন কয়দিন? 15 দিন যদি আপনাদেরকে ফেরত দেয়, আপনারা তারে সত্য নবী বলবেন? সাইদ দোকানে গ্রামে গঞ্জে বদনাম হয়ে গেল, সে সত্য নবী নয়, জবাব দিতে পারে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের নবী তো কোনো কথা বলে না, যেই কথা নবীর কাছে ওহী হয় না, আসমান থেকে আসে না, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর 15 দিন কেন কথা বলতে পারলেন না? উনি তো আল্লাহর নবী, কেন বলতে পারলেন না? বলতে না পারার একটি কারণ, সেটা হলো আল্লাহর নবী বলতে পারেন নাই, নবীজি ইনশাআল্লাহটা বলেন নাই। এই কারণে আল্লাহর নবীর কাছে ইনশাআল্লাহটা ভুলে গেছিল নবীজি। আল্লাহ পাক নবীজিকে 15 দিন পর্যন্ত নবীজি উত্তর দিলেন না। 15 দিন পরে সূরা কাহাফের আয়াতগুলো নাজিল করে দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা জানিয়ে দিয়েছে। আল্লাহ। 15 দিন পরে তাদেরকে জবাব দিলেন, মক্কার মানুষ আসো, তোমাদের প্রশ্নের উত্তর তোমরা নিয়ে যাও। ও বন্ধু, এই যে সূরা কাহাফটা নাজিলের প্রেক্ষাপটটা বললাম, এই সূরা কাহাফ নাজিল হয়েছিল মক্কার কাফেরদের 3টা প্রশ্নের জবাবের দিন, যেই দিন আল্লাহ পাক আসহাবে কাহাফ সম্পর্কে নবীকে জানিয়ে দিয়েছিলেন, সেই দিন এই সূরাটা নাজিল হয়েছিল। গুহাবাসীদের জীবনের বৃত্তান্ত সব আল্লাহ এই কোরআনের ভিতরে বলেছে, আর নবীজি কাফেরদেরকে জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ। এখন আসেন আমার ভাইরা, সূরা কাহাফের কিছু ফজিলত আছে, এগুলো বলার সময় আমার কোন নাই, আমার আলোচনায় ঢুকে লাগবে। সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 7 জন মানুষের কথা বলেছেন, যুবকের কথা, যারা কার উপরে ঈমান এনেছিল? আল্লাহর উপরে। আপনাদের মনে আছে কার উপরে? আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। কিন্তু তাদের বাবা ছিল রাজার মন্ত্রী, তাদের বাবা ছিল রাজার সংসদ সদস্য, তাদের বাবা ছিল সরকারি চাকরিজীবী। ওই রাজার কথা মানে, রাজাটার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। 250 খ্রিস্টাব্দের কথা বলছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতে 570 খ্রিস্টাব্দে। খুব খেয়াল করেন, 570 যদি নবীর জন্ম হয়, আরো 200 বছরেরও বেশি আগের কথা, 550 খ্রিস্টাব্দের কথা বলছি। দাকিয়ানুসের কাছে গেল। আমাদের দেশে কিছু সামসা আছে, সরকার যেটা করে না, সরকার জানেও না। কিছু জারক সন্তান, 2 বন্ধু ফুলাবান আছে, আলেম উলামার বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে সরকারের কাছে কথা লাগাইয়া খানবাড়ি করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গোয়েন্দাগিরি করে, দালালি করে, এমন কিছু 2 নম্বর ফাঁদি আছে। ওই 2 নম্বর ফাঁদি দাকিয়ানুসকে বলে দিলেন, রাজা সাহেব, আপনি যেই দেশে নিয়ন্ত্রণ করেন, এই দেশে তো আপনার কথা মানেন একটা গ্রুপ আছে। বেড়া, এটা কি কথা? এটা কোন গ্রুপ? বড় একটা যুবকের দল, তারা 7 জন মানুষ, আপনার কথা তারা মানে না। গ্রিকের পূজা তারা করে না, চন্দ্র পূজা, সূর্য পূজা, পাথর পূজা করে না, আপনাকে তারা মারে না, তারা নাকি এক আল্লাহর নাম ধরে।
বলেন মাত্র কয়জন? 7 জন। মাত্র কয়জন? 7 জন মানুষ শুধুমাত্র আল্লাহর নাম ধরে আল্লাহর দ্বীনের প্রচার করে যাচ্ছে। রাজার কাছে যখন এই খবর গেল, রাজা ফরমান জারি করছেন তাদেরকে ধরে আনো। তাদেরকে ধরে নেওয়া হলো রাজদরবারে। সময় আমার কম, রাজদরবারে ধরে নিয়ে কাঠগড়ায় হাজির করা হলো। তাদেরকে বলা হলো, বাবারা শোনো, তোমরা আমার দেশের সন্তান, তোমাদের আব্বা আম্মাকে আমি চিনি, সবাই আমার অধীনে আছে। তোমরা নাকি আমার বিরুদ্ধে কথা বলো। বলো যে না স্যার, বিরুদ্ধে কথা বলি না। আর শুনছি তোমাদের নাকি একটা প্রভুর নাম ধরো। হ্যাঁ, আমরা একটা প্রভুকে ডাকি যেটার নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। ওনারা ঈসা নবীর ধর্মকে পালন করতে, ঈসা নবীর ধর্ম। রাজা বললেন ঈসা নবীর ধর্ম পালন করা যাবে না। ঈসা যে আল্লাহর কথা বলে সে আল্লাহর কথা বলা যাবে না। পাথর পূজা করা লাগবে। পাথর পূজা যদি না করো, গ্রিকের মূর্তি যদি পূজা না করো, আমাকে চিনো নাকি তোমরা? তোমাদেরকে আমি ফাঁসি দিয়ে দেব, তোমাদেরকে আমি হত্যা করব, আর তোমরা সমাজে বসবাস করতে পারবে না। সমাজের লোকগুলো দিয়া তোমাদেরকে পাথর মেরে মাথাটা চারকার করে দেব, দুনিয়া থেকে বিদায় করব। এই কথা যখন বললেন, ওই 7 জন লোক বললেন, কাজ করে দেয় বাদশাহ সাহেব, আমাদেরকে কাটেন আর মারেন আর রাখেন, এত কথা জানি না। আমরা আল্লাহকে বুকের ভিতরে বেঁধে রেখেছি, আমার মালিককে আমরা ভুলে যেতে পারবো না। সাফ সাফ পরিষ্কার করে বলে দিলেন, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ডাকতে পারবো না। আমরা যাকে ডেকেছি আল্লাহকে ডেকেছি, আমরা আল্লাহকে ডাকতে থাকবো। আল্লাহ। এ বন্ধু, বাংলার মানুষ চিন্তা করেন, এই কথাটা কোথায় বলছে? চকুরিয়া নাকি গ্রামে নাকি? কথাটা বলছে কাঠগড়ায় দাঁড়িয়ে রাজার রাজ দরবারে। বলছে, রাজা সাহেব, আমরা আল্লাহ ছাড়া, আমাদের আল্লাহকে ছাড়া আর কাউকে আমরা ডাকতে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। বুকে কেমন সাহস থাকলে রাজার সামনে এমন কথা বলতে পারে, ঠিক কিনা? আমাদের দেশে অনেক আলেমকে জেলখানে নেওয়া হলো। জেলখানে নেওয়ার পরে যে আলেমদের ঈমান দুর্বল, ওনারা সরকারের কাছে মুসলাকা দিয়েছে, আর জীবনে রাজনীতি করব না, সরকারের বিরুদ্ধে করব না, আমি যা করেছি ভুল করেছি, এই কথা বলে মুসলেখা দিয়া লিখিত দিয়া বের হয়েছে। এমনও আলেম বাংলাদেশে আছে না নাই? জোরে বলে। এই আলেমগুলোকে জুতা ফিরে করা দরকার, ঠিক কিনা বলো? আলেমদের কথা এবং কাজে মিল নাই। আর এমনও আলেম আছে যারা ইসলামের দাওয়াত দিতে গিয়া জেলখানার ভিতরে গেছে, একের পর বিপদের উপর বিপদ হলো। মায়ের জানাজা হলো, ছেলের জানাজা হলো, সন্তানাদি কাউকে দেখলো না, 12-13টা বছর জেলখানায় কাটিয়ে দিল। ও মুসলমান, এই দেশে যিনি সরকারিভাবে এমপি ছিলেন, যার এমপির গাড়ির মধ্যে সরকারের স্বাধীনতার পতাকা উড়েছে, ঠিক কিনা? বাংলাদেশের আলেমের পাইলের মধ্যে যে আলেমের স্বাক্ষর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, যে আলেমের শির সংসদে জমা থাকবে, যে আলেমের বক্তব্য সংসদের মধ্যে সরকারি করেছে, সরকারি ক্যাসেটের মধ্যে ভিডিও রেকর্ড করা আছে, এমন মানুষ এই দেশে রাষ্ট্রদ্রোহী হলো, আর মামলা খাইলো, আর বললো শুধু একটি অপরাধ, আল্লাহর দ্বীনের দাওয়াত দিত, মানুষকে আল্লাহর কথা বলতো, ঠিক কিনা? ঠিক কিনা? উনি যদি বলতো, ও সরকার, আমি আর জামাত ইসলাম করব না, আমি ফাল্লা মার্কায় নির্বাচন করব না, আর কোনদিন মানুষকে ইসলামের দাওয়াত দেব না, হক কথাটা ওয়াজের মধ্যে আমি বলবো না, মিঠা মিঠা ওয়াজ করব, আমার একটু ছেড়ে দাও, আল্লাহর কসম উনারে কিন্তু ছেড়ে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? উনি বলছে যে কলেমার দাওয়াত নিয়ে আমি জেলখানায় এসেছি, আমার জীবন যায় আর তা শাহাদাতের যে তামান্না করেছি, আমি আমার আল্লাহর সাথে বেঈমানি করতে পারবো না। যে আল্লাহকে আমার কলিজায় জায়গা দিয়েছি, সেই আল্লাহকে ভেড় করে দিতে পারবো না। যেই রাসূলের পথ ধরেছি, সেই রাসূলের পথ ভুলে যেতে পারবো না। সেই পথের কারণে তো আমি জেলখানায় আসলাম। এই জেলখানা আমার জন্য জেলখানা নয়, এই জেলখানা হলো আমার জন্য জান্নাত।
এইজন্য হাদিসটা বলেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন। নবীজি বলেছেন মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। ঠিক কি না? দুনিয়াতে যারা লুটিপুটি খায়, দুনিয়াতে যারা মাস্তানি করে, দুনিয়াতে যারা ইয়াবা ব্যবসা করে, দুনিয়াতে যারা দুর্নীতি করে, এই আপনাদের জনগণের টাকা বিদেশে পাচার করে বেগম বাগানে বেগম বাড়ি করেছে। ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নয়, শুধু হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে করেছে। তারা দুনিয়াতে মনে করেছে জান্নাত। আর আমরা যারা হক কথা বলি, আমরা জমিনের মধ্যে এতিমের মতো চলাফেরা করি, চোরের মতো চলাফেরা করি। আর এই দুনিয়া আমাদের কোনো জায়গা নাই, কখন জানি আমাদের রিজিক জেলখানায় চলে যায়। ঠিক কিনা? ও বন্ধু, আজকে ওয়াদা দেন, কারা কারা মুমিন আল্লাহরে আরেকবার দেখায়। আল্লাহু আকবার। কুরআনের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, কোরআনের আলো, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব। আপনারা যদি মুমিন হয়ে থাকেন, হাদিসটা আমার শুনেন। মুমিনের জন্য দুনিয়া কি বলেন? জেলখানা। একটু বলেন মুমিনের জন্য দুনিয়া কি? জেলখানা। মানুষ আরামে থাকে না কষ্টে থাকে? কষ্টে থাকে। এই দুনিয়ার জমিনে জেলখানায় যেতে যাওয়াতে হবে না, ওই বদ্ধ করে যেতে হবে না। আপনারা চকরিয়ার মধ্যে মুসলমান বড় আবাদি, কিন্তু কথা বলতে পারতেছেন না। এখন বিদুর মিদের বড় গলা হয়ে গেছে, তারা কথা বলতে পারে। মুসলমান কিন্তু খুব কষ্টে আছে। বলেন, একটা মাহফিল করতে গেলে তানাতে হাতে ভেঙে টিপ দিয়ে সই করা লাগে। সাইদি সাহেবের জনতা, একটা মানুষ মরে গেলেন, এই দেশে একজন 1 নম্বর ফার্স্ট ক্লাস নাগরিক। ঠিক কিনা? এই দেশের একজন এমপি ছিলেন, এই দেশের একজন বড় আলেম ছিলেন, এই দেশের একজন সংসদ সদস্য ছিলেন, এই দেশের জনগণের হৃদয়ের স্পন্দন ছিলেন। ওনার জানাজা এখানেও পড়তে দেওয়া হয় না। ঠিক কিনা? ও মুসলমান, স্বাধীনতা কই? স্বাধীনতা তো নাই। এজন্য বলছি আমরা কষ্টে আছি। এটা আমাদের দুঃখের ব্যাপার না, এটা তো রাসূল বলেছেন মুমিনের জীবন হবে দুনিয়াতে জেলখানার মতো কষ্টের জীবন আমরা কাটাবো। আল্লাহ পাক মরণের পরে আমাদের জন্য আরামের জান্নাত আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা যারা হকের জন্য দুনিয়াতে কষ্ট পাবেন, পরকালে শান্তি পাবেন। এই দুনিয়াতে যারা আপনারা মজা করবেন, বেশি আরাম পাইবেন, আল্লাহর কসম ওই পারে আপনারা আরাম পাবেন না। একটা ইশারা দিয়ে 1 মিনিট। বাদশা আদহামের কথা আপনারা শুনেছেন। ইব্রাহিম আদহাম, উনি আরামের বিছানায় পড়েছিল আর আল্লাহকে ডাকতেছিল আরামের বিছানায় পড়ে। ওনার ঘরের ছালের উপরে একটা ঘোড়ার মতো টক টক করে ঘোড়া একটা ছালের উপরে হাঁটার মতো আওয়াজ দিছে। বাদশা আদহাম বের হলো, আমার আরামের ঘুম খারাপ করে দিল। ঘোড়া একটা ছালের উপর কিভাবে উঠলো? ছাদের উপরে ঘোড়াকে খুঁজতে চায়। ও বন্ধু, খেয়াল করেন, বাদশা আরামের বিছানায় ঘুমায়, উনি আওয়াজ শুনতে পাচ্ছ না, ছাদের উপরে ঘোড়া দৌড়তেছে। বাদশা সেখানে গেলেন, ঘুম ভেঙে গেলে যাওয়ার পরে এখানে ঘোড়া করতে গাইলো, আমার ঘোড়া এখানে কিভাবে আসলো? এদিক সেদিক দেখতে লাগে আর ঘোড়া খুঁজতে রাখে। গাইবি এক আওয়াজ হলো, বাদশা আদহাম, আরামের বিছানায় তুমি কেমনে, তুমি এখানে কি করে? বলো, আমি ঘোড়া খুঁজতেছি। ছাদের উপর আবার ঘোড়া পাওয়া যায় নাকি? ছাদের উপর আবার ঘোড়া পাওয়া যায় নাকি? এটা যেমন সম্ভব, ও বাদশা, আরামের বিছানায় থেকে আল্লাহকে পাওয়া সম্ভব। বাদশা আদহাম বলতে রাজাগিরি চায় না, বাদশাগিরি চায় না। ফকিরের মতো করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বলছেন, হুজুর আমারে একটু বায়াত দেন। আল্লাহু আকবার। এর আগে কিন্তু রাজার পোশাক পরে গেছিল, হুজুর আমারে বায়াত দেন, আমি বায়াত হতে চাই। হুজুর বলছেন, বাবা তুমি এত বড় বাদশা, কেমনে বায়াত হইবা?
তোমার হাত তো বেশি নরম হাত, এত তুলতুলে হাত, তোমার কাপড় থেকে গ্রাম বের হয় এত চমৎকার গ্রাম, বিদেশি সেনের ভালো খাবার, তুমি কি এসেছো? আমাদের মোল্লাদের দরবারে এগুলো তো ফাড়াছিলা দরবার, খানা বিনা হলো ডাল লাল রুটি, আপনার মতো দামি মানুষ এখানে কি করবেন? ও মুসলমান, আমি সময় নষ্ট করতে চাই না, বাদশাকে বলে দিয়েছেন, বাদশা সাহেব সালের উপরে যেমন ঘোড়া খুঁজে পাওয়া যায় না, তেমনি আরামের বিছানায় থেকে আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহর নবীর ঘরে খাবার, হঠাৎ নবী ধনী হয়ে যেতেন, হঠাৎ বিশ্ব নবী দান করতে করতে কিছু ছিল না, নবীজি গরিব হয়ে যেত। আল্লাহু আকবার। যেই দিন ইন্তেকাল করেছে নবী, সেই দিন আল্লাহর নবীর ঘরে সেরাক জ্বালানোর খেলো ছিল না। আল্লাহু আকবার। দুজাহানের বাদশা আমাদের নবী উম্মতের জন্য জনগণকে গরিবের দিয়ে দিতেন, অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেন, আর নবীজি মানুষকে দিয়ে দিতেন।